লাখ টাকা মনে করো আর মনে করো 10 লাখ টাকা লাভ। আবার ওদেরকে দিতে হবে না, ওদেরকেই তো দিতে হবে। 10 লাখ টাকা লাভ না। আমাদের সব ফার্নিচার এগুলো তো অনেকগুলো ফার্নিচার নষ্ট হয়েছে, আরো কতই বেশি নষ্ট লাভ, হয়েছে? 20 লাখ টাকাই লাভ। তার ভিতরে ফার্নিচারের মনে করো ওগুলো বিক্রি করলেও তো আমরা সেকেন্ড হ্যান্ডের দাম পাবো, এগুলো কি নতুনের দাম পাইছে? এগুলো তো না, তোরা ওইগুলো চিন্তা করতেছিস, কিন্তু আমি চিন্তা করতেছি যে তোদের কিনতে হবে, এইটা আমি সবসময় হ্যাঁ। চিন্তা করি। আমাদের কিন্তু আপনাদের নতুন কিন্তু আমাদের নতুন কিনলে আমাদের এই যে তোমার মনে করো 60 লাখ হইলে এরকম 60 না, 80 লাখ হইলে তুমি দুইটা পাওয়া যাবে। দুইটা না, দুইটা 40 লাখ করে যে এগুলা লাগবে, হ্যাঁ। তোদের দুইটাই করা উচিত। কি করবো, আমার ইচ্ছা আছে করবো। জমি তো তোদের অনেক আছে, জমি তো তোদের অনেক আছে। না, বাড়ি দুইটা- করার জন্য। দুইটা জমি রেডিমেড আমার ফ্ল্যাট কাছে, সব দরকার। জায়গায় বসে আছে। দুইটা ফ্ল্যাট দরকার, একটা হচ্ছে নিজেরা থাকার জন্য, আরেকটা ভাড়া, এটা হচ্ছে স্ট্যাবল ইনকাম। জমি যখন বাড়ি করবো জমিতে তোর কোনো ইনকাম নাই, জমির দাম বাড়বে ঠিক আছে, কিন্তু জমিতে ইনকাম নাই। ইনকাম করার তো ব্যাপার না। ওগুলো যখন ছেলেরা বড় হলো তো বাড়ি করবে। আমরা যদি একতলা করে থাকি, পরে ওরা দুই ভাই হ্যাঁ, ওই রকম চিন্তা ভাবনা থাকতে তাইলে করতে নিতে পারে, তাইলে ওই রকম জায়গা দেখে জমি নিতে হবে। জমি ঠিক আছে, আমারও জমি দরকার। ফ্ল্যাট নিয়ে আমার পছন্দ। ফ্ল্যাট থাকবে ঠিক আছে, কিন্তু জমি থাকবে না। কি অনেক দাম। জমি নিলে হয় কি নিজের না ইচ্ছা মতো সবকিছু করা যায়। ঢাকা শহরে কি আর জমি নেওয়ার ক্ষমতা আছে? পূজা বলতেছে ঢাকা শহরে জমি নিয়ে চিন্তা করতে। ঢাকা শহরে কি- ঠিকই আছে, ঠিক আছে, সেখানে একটা জমি কিনলে তোদের মতো সেখানে মানুষও দশ চিন্তা টাকা। করে যে ঢাকা জমি কিনতে পারবে না, কিন্তু ঢাকার জমির অবস্থা। ঢাকার লোকেরা ফ্ল্যাটেই নিতে চায় বেশি। ওই যে অলি ভাই, ওনার তো অনেক টাকা। ওই হাজবেন্ডের ওনাকে ইয়া বানাইছে না,